এই দেখো, এই বেটা নন্দী, ওর মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, যা যা, আমার মূর্তিগুলো মন্দিরের ভেতরে রেখে দে, যা। কিন্তু তারপর আবার যদি কোনো বিপদ হয়, আবার যদি কেউ পাশা খেলায় জিতে মাকে নিয়ে যেতে চায়? সেরকম কিছু হবে না চাঁদ, যাও, যা বলছি সেটা করো, বেশি বকিও না। আর আমি কি করব বাবা? তুই এক কাজ কর, তুই এই জাদু পাশাটা মন্দিরের ভেতরে রেখে দিয়ে যা। আচ্ছা বাবা। ওই দেখো দেখো, মন্দিরে মহাদেবের মূর্তি ফিরে এসেছে গো। এই পার্বতীরও মূর্তি এসছে। ওই দেখো দেখো, মন্দিরের ভেতরে আবার পাশাও রয়েছে। ও মানে মহাদেব এবার শুধু পাশা খেলার জন্যই মন্দিরে ফিরে এসেছেন। নাও নাও, কথা না বলে খেলতে বসো তো। এ বাবা, এ তো গো হারান হারছি গো। হ্যাঁ, তোমার তো ছক্কাই নেই, আর মহাদেবের তো একের পর এক ছক্কা পড়েই যাচ্ছে। পড়বে না চাঁদ, পড়বে না। এ তো হলো জাদু পাশা, তার সঙ্গে জাদু ছক্কা। সবটাই ওই বেটা পেটে গোপালের বুদ্ধি। সত্যি স্বামী, গোপাল না থাকলে যে কি হতো। সেই তো, আবার কেউ পাশা খেলার বাবাকে হারিয়ে আপনাকে নিয়ে চলে যেত, তখন কি হতো? যা হেরেই গেলাম। কি কি এবার দেখ কেমন মজা। এসব কি হচ্ছে গো মন্ত্রী? মহাদেব আর পার্বতীর মূর্তি নাকি ফিরে এসেছে মন্দিরে, আবার তার সঙ্গে পাশাও রয়েছে। শুধু তাই নয় মহারাজ, যেই খেলতে বসছে হেরে গিয়ে নিজের জামা কাপড় খুলে অথবা টেকো হয়ে বাড়ি ফিরে আসছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে। শুধু দেখলে হবে না মহারাজ, একদম মহাদেবের সঙ্গে পাশাও খেলতে হবে। বলা তো যায় না, যদি জিতে গেলেন তবে তো স্বর্গে যাওয়ার রাস্তা পাকা। কথাটা তো মন্দ বলনি মন্ত্রী। আর হারলে যদি আপনার মুন্ডুটা চলে যায় তাহলে আমায় দেখে কে? যা ছক্কা যে পড়ছে না মহারাজ। কি হচ্ছে বলতো? আমি যখন নিজের চাল দিচ্ছি ছক্কা পড়ছে না, অথচ যখন মহাদেবের চাল দিচ্ছি তখন ছক্কার বন্যা বইছে। মনে হচ্ছে হেরেই যাবো গো। ওই যে আমি এলো হয়ে গেলাম। যা, আমারও জামা কাপড় গেল কেন? হ্যাঁ, অত ভাগা কেন পয় খুঁজবে? এবার কি হবে? হ্যাঁ, কি হবে? কিভাবে প্রাসাদে ফিরবো খালি গায়ে? সেটা আমি কি করে বলবো? আমি কি করে বলবো মানে? বেটা বেটা, তোমার কথাতেই তো এখানে খেলতে এসেছিলাম পাশা, আর এখন হেরে গিয়ে বলছো কি করে বলবো? চলো আগে প্রাসাদে, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। চলো আগে। দেখ দেখ কেমন লাগে। এই যে ব্রহ্মাদাদু, স্বর্গে ঢোকা বেরোনোর ব্যাপারটা তো ঠিক করা হলো, কিন্তু তাতে তো আমার গিন্নিকে ফেরত পাওয়া যাবে না। তাহলে কি করতে বলো আমাদের? মনে হচ্ছে তো রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো? একেবারে সরাসরি যুদ্ধ? কিন্তু তাতে তো অনেক টাকা পয়সা খরচ, তারপর অনেক দেব সৈন্য মারা টারা যাবে। না না না, সে এক বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। এই দেখো, এ আবার কিরকম কথা ব্রহ্মা দাদু? হ্যাঁ, আমি স্বর্গে আপনাদের অতিথি, আর আমার গিন্নিকে এখান থেকেই রাক্ষসরা উঠিয়ে নিয়ে গেছে। কোথায় রেখেছে এতদিনেও আপনার লোকজন বার করতে পারলো না, তার উপর এখন আবার যুদ্ধ করতে আপনি ব্যাগড়া দিচ্ছেন। না, মহাদেবের সঙ্গে দেখছি আমাকে কথা বলতেই হবে। নিন ওই যন্ত্রটাতে ধরুন তো মহাদেবকে। আহা, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম গোপাল। আমি কি বলেছি যে যুদ্ধ করবো না রাক্ষসদের সঙ্গে? এই, আমাদের দেব সেনাপতি কার্তিক কোথায়? উনি তো কালকে ফিরছেন ওয়ার্ল্ড ট্যুর থেকে। কি অলতৈর মানে? সেটা কি খায় না মাথায় দেয়? আরে না না না, ওই একটু পৃথিবী প্রদক্ষিণে বেরিয়েছে, কালকে আসছে। তারপর দেখি কথা বলে কবে যুদ্ধটা শুরু করা যায়। বটে, তো দেখছি যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। খবরটা তাহলে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিই। এবার কি হবে? দেবতাদের তো সৈন্য অস্ত্র শস্ত্র সবই বেশি, কি করে টিকবো আমরা ওদের সামনে? আছে
আছে মহারাজ, একটা উপায় আছে। ওই বেটা কাতু বিয়ে করার জন্য পাগল, কিন্তু মুশকিল হলো ওকে কেউ বিয়েই করতে চাইছে না। আসলে ওর গলার আওয়াজ মেয়েদের মতো বলে। তো তার সঙ্গে ওর যুদ্ধ না করার সম্পর্কটা কি? এখানেই তো গলায় গলায় সম্পর্ক মহারাজ। কাতুকে যদি এই বিয়ে না হবার জায়গাটা নিয়েই ব্ল্যাকমেল করা যায়, তাহলে তো ও কিছুতেই যুদ্ধ করবে না। ব্যাস, আর তাতেই আমাদের কাজ উদ্ধার। কিন্তু কিন্তু আগে বলো, কার্তিককে ভুল বোঝানোর জন্য তো দেবতাদের কাউকেই দরকার। আছে তো মহারাজ, আপনার কাছেই তো আছে, তাকে কেউ সন্দেহ করবে না। কে? নারায়ণ নারায়ণ। এই যে বাবা কাতু, তোমার ওয়ার্ল্ড ট্যুর শেষ হলো? ও নারদ মামা, হয় কতদিন পর দেখা। হ্যাঁ মামা, তবে এই ইউরোপের দিকে ওয়েদার খুব খারাপ। এদিকে স্বর্গের ওয়েদার তো খুব খারাপ। নারায়ণ নারায়ণ। কেন কেন, কি হয়েছে? নারায়ণ নারায়ণ। বাবা বাবা, তুমি দেখছি কিছুই জানো না। শোনো শোনো তাহলে। ও মা, তাহলে তো এখন আমার অনেক কাজ। নারায়ণ নারায়ণ, এখানেই তো আমার খুব কষ্ট গো, খুব কষ্ট। নারায়ণ কষ্ট? কিসের কষ্ট? বাহ, কষ্ট না যে স্বর্গের একটা অপ্সরা উর্বশী কেউ কেউ তোমাকে বিয়ে করতে রাজি হলো না, শুধু শুধু তোমার এই মেয়ে গলাটার জন্য। সেই স্বর্গের বিপদের দিনে তুমি কিরকম কিরকম কিছুই মনে না রেখে ঝাঁপিয়ে পড়ছো। নারায়ণ নারায়ণ। সে কি কি বলছো গো? এটা তোমার কর্তব্য। কর্তব্য? কর্তব্য না ছাই। আরে বাবা, স্বর্গের কেউ তোমার বিয়ের কথাটাই ভাবলো না। তোমাকে তোমাকে এই এতটা বয়স পর্যন্ত আই বুড়ো করে রাখলো, কানা পাচ্ছে। সেই তাদের জন্য তুমি নাকি তোমার কর্তব্য পালন করছো। তুমি কি দেবতা না মানুষ কে জানে? কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো মামা। তাহলে তাহলে আমাকে এখন কি করতে বলো? কি আবার করবে? এটাই তো তোমার উচিত সময়, স্বর্গের সবাইকে টাইট দেওয়ার। নারায়ণ নারায়ণ। মোদ্দা কথা হলো তুমি যুদ্ধ করবে না। বেশ, তবে তোমার কথাই রইলো, আমি আর যুদ্ধ করব না। নারায়ণ নারায়ণ। হলো না গোপাল, হলো না, যুদ্ধ করা আর হলো না। আরে আমাদের দেব সেনাপতি কার্তিক, ও তো একেবারে বেঁকে বসেছে। কেন কেন, হঠাৎ এরকম করছে কেন? আসলে স্বর্গের কোনো অপ্সরাই তোকে বিয়ে করলো না, ওর শুধু গলার আওয়াজটা মেয়েলি জানো, তাই সুযোগ বুঝে এখন কায়দা করছে। ও, তাহলে কোনো অপ্সরাকে ধরে বেঁধে ওকে বিয়েটা দিয়ে দিন। না গোপাল, আর সেটা বোধহয় হবার নয়। এখানকার অপ্সরারা সবাই খুব চালাক। কিন্তু আমি ভাবছি কার্তিকের কানটা ভাঙালো কে? ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যালো হ্যালো হ্যালো, 008 বলছি। শুনতে পাচ্ছি। একটা গুড নিউজ আছে। বলে ফেলো। গোপাল মনে হচ্ছে খুব ভেঙে পড়েছে কার্তিকের ঘটনায়, আর যুদ্ধটা ক্যান্সেল। ওভার। যাক বাবা, হ্যাঁ, যুদ্ধটা তাহলে হচ্ছে না। খুব চিন্তায় পড়ে গেছিলাম। একেই বলে ঘোরের শত্রু বিভীষণ। ও নারদটা যা কাজ করে দিয়েছে না, ওকে ওকে পরে অনেক পুরস্কার দিতে হবে। মনে রেখো মন্ত্রী। বাবা, এই যে রাক্ষসের মহারাজ হয়েছেন, এটা কি হচ্ছেটা কি? কি আবার হলো? বলি হতে আর বাকিটা কি রেখেছেন? কোথায় আমার পর গোপাল সব দেবতাদের নিয়ে যুদ্ধে আসার প্রস্তুতি নিচ্ছিল, পুরো একেবারে রামায়ণের মতো। আর আমিও সীতার মতো কেঁদে কেটে ভাসাতাম না।
না এমন কি কল কাঠি নড়লেন যে যুদ্ধটাই ভেস্তে গেল? আমি এবার ঠিক করেছি, আমি এবার না মরা পর্যন্ত আর কিছুই খাবো না। হ্যাঁ সে কি? হ্যাঁ আবার পাল্টিও খাচ্ছে। ওরে চুপ চুপ! এই যে দেখছি আমাকে বউয়ের হাতে ঝাঁটা পেটা না করিয়ে ছাড়বেই না। বলি বেশ হবে, ঠিক হবে, ঝাঁটা লাঠি সব কিছু দিয়ে পেটানো উচিত আপনাকে। আচ্ছা আচ্ছা, থামো থামো থামো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। না 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 না, আমি যেটা একবার ঠিক করে ফেলেছি সেটা থেকে আমি আর একদম নড়বই না। আচ্ছা বেশ, কিন্তু কিন্তু যুদ্ধ না করলে তোমার বিয়ে হবে তো? আরে বাবা, সেটার জন্য তো অপসরা খোঁজা চালিয়ে যেতে হবে, কিন্তু আমি বিয়ে করবই। আর যেহেতু এই স্বর্গের কোনো অপসরাই আমাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই এই স্বর্গের জন্য আমি কোনো যুদ্ধ করব না, ব্যাস সিম্পল। কিন্তু আমার মনে হয় তুমি সেরকম কাউকে পাবে না, বুঝলে? পাবো না মানে? আলবাত পাবো। আমার এরকম হ্যান্ডসাম চেহারা আমি একটা মেয়ে পাবো না? নারদ বাবা নিজে আমাকে বলেছে খুঁজে দেবে। হ্যাঁ, নারদ আবার এখানে কোথা থেকে ঢুকে পড়লো? তাহলে কি ব্রহ্মার কাছ থেকে খবর বাইরে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু বলছি এতদিনে পেলে না, আর এখন নারদ খুঁজলেই পট করে পেয়ে যাবে? এটা কি মামার বাড়ি নাকি? না, আসলে মামা তো কখনো নিজে খোঁজেনি। এই যে আমি যুদ্ধে রাজি হলাম না মামার কথায়, তাই এবার মামা নিজে খুব মন দিয়ে খুঁজবে বলেছে। আর জানোই তো মামার আমার কত জানাশোনা। আচ্ছা, তাহলে নারদই ব্যাটার কান ভাঙিয়েছে দেখতে হচ্ছে। কিন্তু বিয়ে যে করবে তার ফল কি হবে একবার ভেবে দেখেছো? মানে আসল ব্যাপারটাই তো তোমায় বলা হয়নি। এই যে তোমায় আমরা মানে ওই মর্তের মানুষজন এত ভালোবেসে পুজো করি কেন বলতো? এটা কে না জানে আমায় ভালো দেখতে বলে। ঠিক ঠিক ঠিক। আর এই জন্যেই মায়েরা পূজা করে তোমার মতো ছেলে পাবার জন্য। মেয়েরা তোমার মতো বর খোঁজে, কিন্তু একবার বিয়ে করলেই তো ব্যাস সব তালে গলে অম্বল হয়ে গেল। এই দেখো, যা বলবে পরিষ্কার করে বলো তো, এরকম ন্যাকামো আমার একদম সহ্য হয় না। একবার বিয়ে করে ফেললেই তুমি যে হয়ে গেলে ছেলে থেকে লোক। আর বিয়ে করার লোকেদের কদর না আছে মায়েদের কাছে, না আছে মেয়েদের কাছে। তখন তোমার এই বাজার থাকবে মর্তের মা মেয়েদের কাছে। বলো বলো বলো, বলো না বলো। হ্যাঁ তাই তো, এটা তো তুমি খারাপ বলনি। ভেবে দেখো বিয়ে করবে কিনা। যতই হোক তোমার নারদ মামা তোমার জন্য নাকি অপ্সরা দেখে দেবেন বলেছেন। ওরে বাবা, তুমি যে আবার সব গুলিয়ে দিলে। ব্রহ্মা দাদু, কার্তিক রাজি হয়ে গেছে যুদ্ধ করতে। হ্যাঁ বলো কি? হ্যাঁ এ তো খুব ভালো খবর। আমাদের গোপন প্ল্যান এবার রাক্ষসদের একেবারে ভিটে মাটি ছাড়া করে ছাড়। বেটা গোপাল বলে কি? গেম পুরো পাল্টে দিল কাতুকে রাজি করিয়ে। না, খবরটা পাঠিয়ে দিই হেডকোয়ার্টারে। এবার কি হবে মন্ত্রী? গোপালকে যে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। সেই তো হতভাগাটা কি বুদ্ধি করেছে কে জানে। দেবতারা একবার আক্রমণ করে ফেললে যে একেবারে ঘটি বাটি ছেড়ে নিবংশ হতে হবে। গোপালটা যে কি করে আবার কার্তিককে ঘোল খাওয়ালো কে জানে। যাই হোক, এখন তো বাঁচার একটাই উপায় আছে। কি উপায়? শোনো তাহলে। ব্যাস, এই কে আছিস? এদিকে আয়, গোপালের গিন্নিকে তুলতে হবে। তুমি পারবে একমাত্র ওই গোপালটাকে টাইট দিতে।
পাগল নাকি? আমারই সব নাট বল্টু ঢিলে করে দেবে। তাহলে তুমি কি পারবে? কি পারবে? ভালোই তো এখানে বসে দুবেলা সাঁটাচ্ছ আর নাচ দেখছো। আজকের কাজটা কি করছো? কি করছো তুমি? এখানে তো আমার কোনো কাজ নেই, আমার সব কাজ জমপুরিতে। এখানে তো আমি এসেছি রিল্যাক্স করতে। রিল্যাক্স? এখানে এখানে আমার অবস্থা হয়েছে সব থেকে গাড়ু। ব্রহ্মা বিষ্ণু মহাদেব কেউ কেউ আর আমাকে পাত্তাই দিচ্ছে না। সবাই শুনছে ওই বেটা টেকো বেটে মানুষ গোপালের কথা। আমি তো তোমায় আগেই বলেছিলাম ওই গোপালের সঙ্গে বুদ্ধিতে তোমরা কিছুতেই পেরে উঠবে না। কি তুমি কিনা আমাদেরই লোক হয়ে আমাদের কি হেটা করছো? দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও। দেবরাজ দেবরাজ, গোপালের গিন্নিকে পাওয়া গেছে। সে কি? কোথায়? স্বর্গের দরজার বাইরে অজ্ঞান অবস্থায়। তাড়াতাড়ি চলুন। চলো 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 চলো। খুব জোর বেঁচে গেছি এই যাত্রায়। নইলে যুদ্ধ শুরু হলে হয়তো আমাদের খুঁজেই পাওয়া যেত না। শয়তান গোপালটা কি বুদ্ধি যে ফেঁদেছিল কি জানি। চলো চলো, ওরা এখন গোপালের গিন্নিকে নিয়েই ব্যস্ত থাকবে। আর এই ফাঁকে আমরা বরং নতুন কিছু শক্তিশালী অস্ত্র শস্ত্রের ব্যবস্থা করি আমাদের ভান্ডারে। বাবা, তাহলে তো আর যুদ্ধের দরকার নেই। গোপালের বউকে যখন ফেরত পাওয়া গেছে তাহলে তো আর যুদ্ধের দরকার নেই। গোপাল হয়েছে, গোপাল হয়েছে। কি গোপাল, তাই তো? ব্রহ্মা দাদু, আমি রাজি যুদ্ধ করতে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, তুমি তো আগেই রাজি হয়েছো জানি। কই না তো, আমি তো অনেক ভেবে টেবে এই মাত্র সিদ্ধান্ত নিলাম যে আমি যুদ্ধ করব, না হলে তলোয়ারে তো জং ধরে যাবে। গোপাল, আরে এসব কি হচ্ছে? তুমি কি আমাকে মিথ্যে বলেছিলে নাকি? কারণ আমি বেশ বুঝতে পারছিলাম যে আপনার এখান থেকেই কথা বাইরে রাক্ষসদের কাছে চলে যাচ্ছে, তাই ওটুকু মিথ্যে আমাকে বলতেই হয়েছিল। আর তাই ওরা ভয় পেয়ে আমার গিন্নিকে ফেরত দিয়ে গেছে। ভালো হয়েছে, গোপাল তার বউকে ফেরত পেয়ে গেছে, আর ওদের ঘোড়াও অনেক দিন হয়ে গেছে। এবারে ব্রহ্মদেব গোপাল আর তার গিন্নিকে এই মরতে পাঠিয়ে দিলেই তো হয়। সে তো যাবই, কিন্তু যাবার আগে ওই গুপ্তচরটাকে খুঁজে বার করতে হবে না? ঠিকই তো। তাহলে বরং গরুড়কে এই দায়িত্ব দেওয়া যাক, কি বলো ইন্দ্র? না না, গোপাল তুমিই বলো। ঠিক আছে। বেটা বেটা বাটুলটাকে এখান থেকে না তাড়ালেই নয়। সব ক্ষীর ও বেটা একাই খেয়ে যাচ্ছে।